হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। তো এটা কি বলেন তো দেখি। এটা হচ্ছে একটা পানি কচু। আমাদের আঞ্চলিক ভাষায় পানি কচু বলে। তো দেখুন, এখানে আমি এটা কেটে নিয়েছি ছোট ছোট করে। এগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে পরিষ্কার করে নিয়েছি। এগুলো কাটি না, এটা কাটবো। তারপর হচ্ছে এখানে আমি এগুলা একটা পাতিলের মধ্যে পানি দিয়ে হালকা হলুদ দিয়ে সিদ্ধ করার জন্য নিয়ে নিলাম। এখানে আমি বুটের ডাল নিয়েছি। আজকে এগুলো আমি বুটের ডাল দিয়ে রান্না করব, শুটকি দিয়ে। তো দেখুন, ডালগুলা কচুর সাথে একসাথে দিয়ে নিলাম। কচুর মুখগুলা কিন্তু আমি আলাদা করে নিয়ে নিয়েছি। এগুলা নরম থাকে, সেই জন্য সিদ্ধ করব না। কারণ হচ্ছে এগুলো অনেকটাই নরম থাকে, সেগুলো লাস্টে দিয়ে দিব একসাথে তেলের মধ্যে। তো দেখুন, এখানে আমি কচুগুলো সিদ্ধ করে নিয়েছি, নামিয়ে নিয়েছি। এখানে আমি 2টা শুটকি নিয়েছি। তো দেখুন, একটা চুলার মধ্যে পাতিল দিয়ে নিয়েছি। এখানে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো। তারপর রসুন কুচি দিয়েছি। তারপর দিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। তো দেখুন, এগুলো আমি কাটি দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এগুলো যখন হালকা বাদামি হয়ে যাবে, তখন আমি এখানে মরিচ মশলাগুলো অ্যাড করবো। তো এসে পাকে এখানে চলে আসলাম। লবণ নিয়ে নিলাম, মরিচ দিলাম পরিমাণ মতো, হলুদ দিলাম, আর হালকা করে মশলা দিব। এখানে আমি এগুলো শুটকি দিয়ে রান্না করব। তো দেখুন, হালকা পানি দিয়ে এগুলো ভালো করে মশলাগুলো মিক্স করে নিচ্ছি। এখানে আবারও আমি পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি। তো দেখুন, আমি এ পর্যায়ে মশলাগুলো চুলার তেলের মধ্যে দিয়ে নিয়েছি। তাই আবারও একটু নেড়ে ছেড়ে দিলাম। দেখুন, এরকম কিছুক্ষণ নাড়তে থাকবো যাতে মশলাগুলো গ্রানটা চলে যায়। তো দেখুন, আবার ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিলাম। এই পর্যায়ে আমি কচুগুলা দিয়ে নিচ্ছি। এবার কচুগুলা দেওয়ার পর এখানে আমি ডালগুলা কিন্তু একসাথে দিয়ে নিয়েছি। তারপর আবার ভালো করে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রাখলাম কিছুক্ষণ। তারপর আবার কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিলাম। আমি হালকা পানি দিয়ে নিচ্ছি যাতে এগুলো কষতে পারে, কষাতে সুবিধা হয়। তো দেখুন, আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্ট করবেন। আবারও 5-10 মিনিট পর নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখুন, এটা হচ্ছে আমি যেগুলো দিই না সিদ্ধ করার জন্য, লাস্টে এগুলো এখানের সাথে দিয়ে নিলাম। কারণ এগুলো হচ্ছে নরম থাকে, সিদ্ধ করতে দিলে কিন্তু গলে যায়, সেজন্য আমি এগুলো সিদ্ধ করে নিই। তো দেখুন, এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। তো দেখুন, আমার কচুগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে, সাথে ডালটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আবারও ঢাকনা তুলে হালকা করে নেড়ে ছেড়ে দিচ্ছি, সিদ্ধ হয়েছে কিনা চেক করতেছি। আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আর বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট ধরে জাল করলে হয়ে যাবে। তো দেখুন, এই পর্যায়ে আমি দেখে নিচ্ছি হয়েছে কিনা। এখানে আমি একটা 2